থানভী রহমতুল্লাহ কিতাবে আমরা পেয়েছি। তিনি লিখেছেন, একবার শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে। রেশমি রুমাল আন্দোলন ছিল, ইংরেজ খেদাও আন্দোলন। হ্যাঁ, তার জমিয়াতে ওলামা ইসলাম এখনো বিশ্বে অনেক বড় প্রভাবশালী, বিশেষ করে ভারতে প্রভাবশালী রাজনৈতিক দল। হাজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এক শাগরেদ হলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আরেক শাগরেদ হলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো শেখুল হিন্দ কত বড় মানুষ ছিলেন! তো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বাসায় একবার এক আলেম মেহমান হয়েছেন। তিনি রামপুর থেকে, ভারতের রামপুর থেকে কোনো এক কাজে এসেছিলেন। তো আসার সময় ওনার সাথে আরেক হিন্দু ছিলেন, যে হিন্দু আরেক কাজে রামপুর থেকে এসেছে। ইয়ারহামুকাল্লাহ, রামপুর থেকে এসেছে। তো আসার সময় ওই হিন্দু ওই মাওলানা সাহেবকে বলল যে আমরা দুজনই তো যাচ্ছি, তুমি থাকবে কোথায়? তো মাওলানা সাহেব বললেন, আমি তো কাজ শেষ করে আমাদের হুজুর আছেন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি, ওনার খানকায় গিয়ে থাকবো। হিন্দু বলল যে আমার তো থাকার কোনো ব্যবস্থা নাই, তোমার হুজুরকে বললে আমার কি একটা চৌকির ব্যবস্থা করবে? চৌকিটা আমি বাহিরে বিছায়া শুয়ে থাকতাম, একটা চারপায়ের ব্যবস্থা হলে, অর্থাৎ ভেতরে তো আমাকে রাখবে না, রাস্তায় হলো আমি একটা চৌকির মধ্যে শুয়ে থাকতাম, রাতটা কেটে যেত। তো ওই মাওলানা সাহেব যখন হুজুরের খানকায় গেছে, বললেন যে এক হিন্দু আসছে আমার সাথে, আমার এলাকা থেকে থাকার ব্যবস্থা নাই, আপনি যদি একটা চারপাই দেন তার বাহিরে বিছাইয়া দিই, তিনি থাকবেন বাহিরে। তো শেখুল হিন্দ রহমতুল্লাহ বলেন, না, সে তো আমার বাসার মেহমান হবে, আমার খানকার মেহমান হবে, কেন বাইরে থাকবে? তখন এই হিন্দুকে ওই মাওলানা সাহেব যে রুমে শুয়েছেন ওই রুমে তাকেও শোয়াইছেন। মাওলানা সাহেব বয়ান করেন যে রাতের বেলা আমি যখন চোখ লেগে আসতেছিল, দেখলাম ভেতর থেকে একজন আস্তে আস্তে ওই কামরায় আসতেছে, এসে ওই হিন্দুর পা দাবানো শুরু করলো, পা টিপা শুরু করলো, খেদমত করতেছে। আমি দেখলাম যে আমাদের হুজুর শেখুল হিন্দ রহমতুল্লাহ নিজে ওই হিন্দুর পা দাবাইতেছেন। আমি একদম দাঁড়ায় গেলাম, গিয়ে বললাম, আল্লাহর রাস্তা হুজুর, আমাকে সুযোগ দেন, আমি একটু পা দাবাই। হুজুর বললেন, না, চুপ করো, কোনো আওয়াজ করো না, তার ঘুম ভেঙে যাবে। এ আমার মেহমান, সে হিন্দু হতে পারে কিন্তু আমার মেহমান। আর আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর আর পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানের একরাম করে। আমি আমার মেহমানের একরাম করতেছি। একজন আলেম হিন্দুর পা দাবাইতেছে, কেমন আলেম! যে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি শুধু এতটুকু যে তিনি মেহমান, আর মেহমানের সম্মান করতে নবীজি হুকুম করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি